হ্যালো বন্ধুরা, আজকে একটা ছোট মোটো ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে ঝটপট করে বাসে চড়ে চলে যাচ্ছি আমি মালদা। তো মালদা চলে আসি, দেখতে পাচ্ছি সামনে ওয়াটার পার্কের গেট। তো আমি আর আমার বন্ধু মিলে চলে যাবো ভিতরে। আসার পরে চলে গেল বন্ধু টিকিট কাটতে। তো বন্ধু দেখতে পাচ্ছ টিকিট কাটার পরে ডাইরেক্ট চলে যাবো এখন আমরা ওইদিকে। তো দিদিভাই এখানে টিকিট চেক করতেছি আর যাদের ইচ্ছে। তো দিদিভাইয়ের কাছে টিকিটটা দেখালাম এবং দিদিভাই ওর দিকটা টিকিট নিল এবং ওর দিকটা টিকিট আমাদেরকে দিল। তো ভিতরে চলে আসলাম তারপর ফাইনালি। তো ফাইনালি দেখতে পাচ্ছ ভিতরে ওয়াও কত সুন্দর লাগছে, কত সুন্দর অসাধারণ একটা জায়গা, মানে খুব সুন্দর লাগতেছে। আমরা তো ফার্স্ট টাইম আসলাম, তার জন্য পুরো এক্সাইটেড। আর তোমরা কারা কারা আসুন অবশ্যই আসবে। তো এই জায়গায় থেকে মানে আমাদের বান পাশে হচ্ছে যেখানে ড্রেস দেয়, সেই জায়গায় আমরা এখন যাবো ড্রেস কিনতে। তো চলো। আর এখানে আসে তো পুরো অবাক, এখানে নাকি এক সেটে 100 টাকা, মানে একটা হাফাতা গেঞ্জি এবং একটা হাফ প্যান্ট 100 টাকা, এবং লোকারে দিতে লাগবে এখানে 100 টাকা, মানে জামা প্যান্ট যে রাখবো সেই জায়গায়, মানে যেগুলো ড্রেস আমরা পরে গিয়েছি। তো লোকারে 100 টাকা এবং জামা প্যান্টের 100 টাকা, এবং স্টারে দিতে লাগবে এখানে 500 টাকা জমা। 500 টাকা নাকি যাওয়ার সময় আবার রিটার্ন দিয়ে দিবি। এখন বর্তমান 500 টাকা এখানে জমা দিতে লাগবে স্টার। তো বেশিক্ষণ এখানে কথা না বলে ডাইরেক্টলি আমি আর আমার বন্ধু মিলে দুজন মিলে দিয়ে দিলাম 800 টাকা। টোটাল এখানে 800 টাকা হয়, কারণ জামা প্যান্টের 100 টাকা করে 200 টাকা, এবং একটা লোকার 100 টাকা, মানে 300 টাকা, আর 500 টাকা স্টারে জমা। তো 800 টাকা আমরা ফাঁচত করে বের করে দিলাম। 800 টাকা দেওয়ার পরে আমাদেরকে দিবে এখন বিলের কাগজ, এবং দেওয়ার পরে আমাদেরকে দিল বিলের কাগজ। তো সেই বিলের কাগজটা নিয়ে চলে যাবো এখন সামনে দেখি জামা প্যান্ট নেবো। তো এই হচ্ছে জামা প্যান্টের কাউন্টার, এখানে আমাদেরকে জামা প্যান্ট দিবে 2 সেট। তো আমার বন্ধু আর আমাকে দিবে 2 সেট। পরিস্থিতি পড়ে গেছে মানুষের প্রেম করতে হচ্ছে। তো জামা প্যান্ট নেওয়ার পরেই আমরা ডাইরেক্ট চলে যাবো এখন লোকারে। এই দেখো ব্ল্যাক ব্ল্যাক। আর হ্যাঁ বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে চলে আসছি, চশমা আর সেই ব্ল্যাক হাফাতা গেঞ্জি। তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর হ্যাঁ, আমি যে জায়গায় আছি এখন সেই জায়গার ভয়েসটা তোমরা শোনো। এই যে এখানে এখন আমি নামবো, দেখতে পাচ্ছ, চলে আসছি। চলো চলো একটু মজা নি, দেখা যাক কি হয়। ওয়াও ওয়াও, নামে গেছি ফাইনালি, দেখতে পাচ্ছ এই যে নামে গেছি বৃষ্টি জল। এখন সামনে পুরা মজা নিব ও বন্ধু, সামনে পুরা মজা নিব, এখন সামনে মজা নিব। যাচ্ছি দাদা, এখন এখান থেকে নামবো। ওয়াও গাইস, ওয়াও। হ্যাঁ বন্ধু সানগ্লাস নিবে তো চশমাটা এখন আমার বন্ধু বললো সেম। এখন আমি চশমা করে একটু করি, চশমা পরে কিভাবে মানে ইয়ে হচ্ছে না। দেখতে পাচ্ছ কিভাবে বৃষ্টি পড়তেছে। মালদা ওয়াটার পার্কে আর খুব এনজয় করো, পুরা মজা নাও, আলটা লেভেলের মজা নাও। ওয়াও, বন্ধু চশমা হারিয়ে দিয়েছে মনে হয়। এই দেখো এই দেখো, just looking like the wow wow. ডুবে যাচ্ছে বাচ্চা মানুষ তো। আর একটু হলে গাইস পড়ে যেতাম আমি নিচ থেকে, না সরি উপর থেকে নিচে, মানে পা পিছলে। তো উপরটায় চলে আসলাম। হ্যাঁ লোকজন উপর থেকে নিচে নামতেছে। ও ভাই ওয়াও, ওই দেখো ওইদিকার ভিউটা দেখো কেমন লাগতেছে, পুরো আলটা লেভেলের। ওয়াও দেখো যাচ্ছে ওই যে ওয়াও, দেখো দেখো। আমিও যাবো এখন, আমিও যাবো এখন, বসে গেলাম। ওয়াও পুরা স্পিডে আসলাম, ভিডিওটা ঠিকভাবে করতে পারলাম না, যাই স্পিডে আসলাম কি বলবো। আর ওতে এখন এই জায়গায় উঠবো, এই যে জলটা চালু হয়ে গেছে, উপর থেকে এখন এখানে আসবো। আর নিচের ভিউটা দেখো, ওয়াও কত লোকজন রয়েছে, কত সুন্দর লাগতেছে। প্রচুর পরিমাণে লোক হয়েছে, কারণ গরমকালে এখন প্রচুর পরিমাণে লোক হবে মালদা ওয়াটার পার্কে। তো আমরা কারা কারা আসুন এখন মালদা ওয়াটার পার্কে তাড়াতাড়ি চলে আসুন। উপরে উঠে দেখতেছি মানুষজন লাইনে দাঁড়ায় আছে, কারণ ওখান থেকে নামার জন্য। তো আমরা দুই বন্ধু মিলে নামে গেলাম, দেখতে পাচ্ছি ওয়াও পুরো নাইস আল্ট্রা লেভেলের মজা। আমার আবার তোমাদের পাড়ার লোক লাগে কিছু বলো।
তো এখানকার ভিউটা দেখো, পুরো পুরো আল্ট্রা লেভেলের ভিউ দেখতে পাচ্ছ। কারণ দুই বন্ধু মিলে অনেক নাচা কথা করলাম, এখন একটু রেস্ট করতেছি, রেস্ট করতে চলে আসি, একটু বসে টসে আবার চলে যাবো। আমরা নাচ করছি, যেখানে ড্যান্স হয় সেই জায়গায়। দেখতে পাচ্ছ এই যে মালদা ওয়াটার পার্কের ভিতরে কত সুন্দর লাগতেছে। তো এখানটায় অনেক মজা করলাম, চান টান করলাম। এখন সম্পূর্ণ পার্কটা একটু ঘুরবো কেমন ভিতরে, মানে একবারও এদিকে আসি নাই, ওইদিকে ঘুরতেছি শুধু, এখন এদিকে দেখবো। তো এখন পার্কের ভিতরে আসছি, কারণ এখন কিরকম ডিজাইনের জিনিস আছে সেগুলো দেখার জন্য। কারণ অনেকক্ষণ ধরে মজা নিলাম, তো এই যে ডিজাইনের জিনিস দেখবো। ওয়াও, এই ভিতর দিয়ে এখন আমি যাবো। ওয়াও, অন্ধকার ভিতরে পুরো অন্ধকার, ওই দেখো। ওয়াও, এই যে এত সুন্দর জায়গা দেখতে পাবো, এটা কোনোদিনও ভাবিনি। তো মালদা আসে এত সুন্দর জায়গা দেখতে পাবো, ভাবছিলাম শুধু চান টান করছিলাম। এখানে আসে দেখি এত সুন্দর জায়গা, মানে কি বলবো। আর ঠান্ডা হাওয়া করতেছে, তার মধ্যে এত সুন্দর লাগতেছে, কি বলবো। আমি তো পুরো এক্সাইটেড, পুরো ওয়া ওয়া। তো আমার বন্ধু এই যে কি জন্য এটাকে বলে গোল গোল, তো একটু ঘুরবে, তো আমি চারিদিকটা একটু ঘুরবো। তো আমার বন্ধু পুরা মজা নিচ্ছে, আমি বললাম পুরা মজা নেই, আমি উঠবো পরে। তো ফাইনালি আমি ওইদিকে একটু তাকালাম, তো আমার বন্ধু দিকে পড়ে গেছে, দেখতে পাচ্ছি ওয়া পুরা। আমি ভাবলাম আমি একটু ঘুরি, তো আমি তো ডাইরেক্টলি পড়ে গেছি, মানে একটু ঘোরার পরে ডাইরেক্টলি পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পরে কি বলবো, আর একটু হাসা নিয়ে টাইপে একটু ভিডিও বানাবো ভাবলাম, তার জন্য একটু পুরা একটু মজা করলাম। দেখতে পাচ্ছি আমার নাটকটা দেখলাম, আমার নাটকটা দেখে কেমন লাগতেছে। ওয়াও, সামনে দেখতে পাচ্ছি এটা ভালুক না কি বলে ওখানে দাঁড়ায় আছে। তো ওর সামনে গেলাম, পুরো একটু মজা করতেছে, ওকে যে নমস্কার দিচ্ছে, ওকে স্যালুট জানাচ্ছে, কি বলবো। আর পুরো আল্টা লেভেলের মজা, তো তার জন্য ওকে একটু ওর সামনে একটু নৃত্য করতেছি, কি বলবো। আর এটা হচ্ছে ওয়াও। তো সামনে এখন চলে যাচ্ছি ভিতরে, এখানে একটু মজা করে নিলাম। দেখতে পাচ্ছি উপরে হরিণ টুরিং দাঁড়ায় আছে, তো ওইগুলো ফার্স্ট টাইম দেখলাম, একবার দেখি নাই। তো ওদেরকে মিছে একটু পিটাচ্ছি হেস হেস করে, তো ওরা যায় কিনা। সামনে দেখতে পাচ্ছি এত বড় বাঘ, তো বাঘ আবার কোথা থেকে আসলো, বাঘ দেখে তো পুরো ভয় লাগে গেছি। সাথে সাথে আমি দৌড়ে পিছন দিকে চলে গেছি, যাই দেখতেছি এটা প্লাস্টিকের বাঘ। তো আরেকটু সামনে গেলাম, আবার দেখতে পাচ্ছি এখানে একটা বাঁদর দাঁড়িয়ে আছে। তো বাঁদরটা মানে কত সুন্দর জিনিস এখানে আর্ট করা আছে, মানে কি বলো। আর বাচ্চাদেরকে নিয়ে গেলে তো এখানে পুরো ওয়া ওয়া, বাচ্চারা আসতে যাবে না বাড়িতে, এত সুন্দর জায়গাটা। তো এদের সাথে অনেক মজা করলাম, মজা করার পরে টরে আর কি বলবো। আর দেখতে পাচ্ছি বেশি টাইমও নাই, তো চলে যাচ্ছে এখন বাইরের দিকে রওনা দিব। তো তোমরা তো দেখতে পাবে ভিডিওর মধ্যে মালদা ওয়াটার পার্কে আসে কি কি এনজয় করলাম, তার জন্য আমি বাইরে দেখা দিলাম বাই বাই মালদা ওয়াটার পার্ক। তো তারপর চলে গেলাম সামনের দিকে, মানে এখন যেদিক দিয়ে আমরা বাইরে যাই তার আগে দেখে নিলাম গাছপালাগুলো। গাছপালা এখান থেকে কত সুন্দর লাগতেছে, ওয়াও পুরো নাইস। তোমাদেরকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবা। আর সামনে দাদাভাইটা যাইতে দিল, সামনে এই যে গেটের ওখানে দাদাভাই গিয়ে আছে গেটম্যান। তো দাদাভাইকে পের করে চলে আসলাম সামনে, এই যে টিট কাউন্টার। আর সামনে আছে আমাদের মানে ফ্রাকিং, যেখানে আর কি ফ্রাক করে মানে গাড়িগুলো সেটা আছে ফ্রাকিং করে, সেই জায়গাটা দেখতে পাচ্ছ। আর মালদা ফ্রাকটা এই যে দেখো। আর হ্যাঁ, এখানে আসলে কিন্তু স্টারে বেশি টাকা আনবে, এখানে সব জিনিসের রেট বেশি। সবাইকে বাই বাই।